আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো নীলফামারী জেলার মধ্যে অবস্থিত ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র নীলসাগর সম্পর্কে। নীলসাগর এর অবস্থান ও পরিচিতি। নীলসাগর নামে পরিচিতি এই জলাশয় অবস্থিত নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে। জেলা শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। মূল দিঘির আয়তন প্রায় 53.90 একর। ইতিহাস ও এর নামকরণ। প্রাচীনকাল থেকে এই জলাশয়কে বিরাট দিঘি, বিন্যার দিঘি নামে ডাকা হতো। বলা হয় মহাভারতের সময় রাজা বিরাট এই দিঘিটি খনন করেছিলেন যাতে পানির যোগান থাকে। 1979 সালের দিকে সরকারি উদ্যোগে সংস্কার করা হয়েছে এবং তখনই নামকরণ করা হয় নীলসাগর নামে। আয়তন ও এর গভীরতা। দিঘির আয়তন প্রায় 21.44 হেক্টর। কিছু উৎস বলছে জুন থেকে অক্টোবর পর্যন্ত গভীরতা প্রায় 23 ফুট হয়। প্রাকৃতি ও পাখি প্রবণতা। নীলসাগর 1999 সালে অতিথি পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। শীতকালে প্রায় নভেম্বর থেকে এপ্রিল রূপে হাজার হাজার শীতবাহী পাখি এখানে আসে। প্রায় 15 ধরনের অতিথি পাখি এখানে আসে, বিশেষ করে বড় সরালি ও ছোট সরালি। পাখিদের জন্য খাদ্য, আশ্রয় ও প্রাকৃতিক পরিবেশ বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন সুবিধা ও আকর্ষণ। রেস্ট হাউস, বিহারি রাস্তা, প্রবেশ ফি ব্যবস্থা ইত্যাদি অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। প্রবেশ ফি সাধারণ দর্শক, বাইসাইকেল, মোটরসাইকেল, গাড়ি, জিপ, বাস ইত্যাদির জন্য আলাদা আলাদা ভাড়া নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বিনোদনমূলক সুযোগগুলো ঘোড়ার গাড়ি, দোলনা, স্লাইড ইত্যাদি। যাতায়াত ও পরিবহন। সড়কপথে নীলফামারী থেকে সরাসরি নীলসাগরে যাওয়া যায়। বাস ও অটো রিক্সা ব্যবহার করা যায় জেলা শহর থেকে। আজকের এই ভিডিওটার মাধ্যমে নীলসাগর সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।